দিন কয়েক আগে ঢাকায় ইরানের রাষ্ট্রদূতের কণ্ঠে পাওয়া গেল হতাশা। উনার সোজাসাপটা কমপ্লেন, ইরানের উপর যখন মার্কিন ইসরায়েলি আগ্রাসন চলতেছে তখন একটা মুসলিম দেশ হিসেবে যেমনটা পাশে থাকার কথা ছিল তার সিকিভাগও ছিল না বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশের স্টেটমেন্ট দেখাও আহত হয়েছে ইরান, কারণ স্টেটমেন্টে আমেরিকারে পুরাপুরি নিন্দা করা হয় নাই। অন্যদিকে দেশের জনতা কিন্তু ইরানের পক্ষে ফুল সাপোর্টে আছে। ফেসবুকে, ইনস্টায় ইরান রীতিমতো হিরো, বিপরীতে ট্রাম্প নেতানিয়াহুরে নিয়ে চলতেছে ব্যাপক হাসি তামাশা। আক্রান্ত ইরানি জনগণের জন্য কঠিন সিম্প্যাথিও দেখাইতেছে বাঙালিরা। খালি চোখে এই সিম্প্যাথিরে মুসলমান ভাই ভাই হিসেবে ভাবতে পারেন, কিন্তু এর পেছনে দুই দেশের পুরানা কানেকশনের কথা ভুলে গেলে চলবে? চলেন আজকে এই ব্যাপারটা একটু দেখি। ইরান আর বাংলার দোস্তি কিন্তু কাল পরশুর ঘটনা না। ঐতিহাসিকভাবেই ইরান বা পার্সিয়ার সাথে বাংলার একটা ভালো রিলেশন ছিল। সেই সুলতানি মুঘল আমলে বা এর আগেও ইরান বা পার্সিয়া থেকে অসংখ্য লোকজন বাংলা অঞ্চলে আসছে, বসতি করছে। প্রায় 600 বছরের বেশি সময় ধরে ফার্সি ছিল এখানকার রাজভাষা। শিল্প সাহিত্যের ভাষাও ছিল ফার্সি। বাংলায় ফার্সি শব্দের পরিমাণ দেখলেই এটা আপনি টের পাবেন। শুধু আম পাবলিক না, রাজা উজিররাও ইরানের সাথে সরাসরি যোগাযোগ রাখতেন। 14 শতকের বাংলার বিখ্যাত সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ বিখ্যাত পার্সিয়ান কবি হাফিজকে বাংলায় ইনভাইটও করছিলেন। এরপরে 16 শতকে মুঘল সম্রাট হুমায়ুন যখন শের শাহের কাছে হাইরা যান, তাকে আশ্রয় দিছিল ইরান। তারে আবার দিল্লি দখল করতে সাহায্য করছিল ইরানের তখনকার রাজা শাহ তামাসপ। শাহ তামাসপকে দেওয়া হুমায়ুনের কমিটমেন্টের কারণেই মুঘল প্রশাসন এরপর ইরান বা শিয়া ফ্রেন্ডলি হয়ে ওঠে। এরপর মুঘল প্রশাসনে ব্যাপক হারে ইরানি বংশোদ্ভূত শিয়ারা উচ্চ পর্যায়ে নানা পদে বসে। বাংলার বিখ্যাত মুঘল সুবেদার শায়েস্তা খান থেকে শেষ দিকে নবাব পর্যন্ত সিরাজউদ্দৌলা, মীর কাসিম সবাই কিন্তু শিয়া ঘরানার এবং ইরানি বংশোদ্ভূত। তো সুন্নি প্রধান এলাকায় শিয়া শাসক থাকায় সমাজে কিন্তু সম্প্রীতির কমতি হয়নি। এমনকি ব্রিটিশ আমলের শেষ দিকে ইন্ডিয়ার অন্যান্য জায়গায় যখন শিয়া সুন্নি বিরোধ শুরু হয় তখনও এদিকে তেমন কিছু হয় নাই। ফরায়েজি, তরিকায়ে মোহাম্মদিয়ার মতো শুদ্ধতাবাদী সুন্নি আন্দোলনগুলো যখন বাংলার জনপ্রিয়তা তুঙ্গে, তখনও শিয়া সুন্নিদের মাঝে মেজর কোনো গ্যাঞ্জামের কাহিনী আপনি পাবেন না। এই সম্প্রীতি আর গাঢ় যোগাযোগের আর একটা নিশানা পাবেন আমাদের নামে। ফার্সি বা ফার্সি প্রভাবিত নাম রাখা এই অঞ্চলের কমন ঘটনা। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। নবী পরিবারের সদস্যরা যেমন আলী, হাসান, হোসেন, যারা শিয়া বা পার্সিয়ান কালচারে ইম্পর্টেন্ট ও জনপ্রিয়, সেগুলোও এখানে বেশ প্রচলিত। বলতে পারেন নবী পরিবারের প্রতি অগাধ ভালোবাসা সুন্নিদেরও আছে। কিন্তু যে নামগুলা শিয়ারা খুব অপছন্দ করে সেগুলো কেন এখানে রাখা হয় না? কারণ কারবালার ভিলেনরা যেমন ইয়াজিদ বা শিমার বাঙালি মুসলমানদের কাছেও একই রকম ঘৃণিত। তাই এদের নাম এখানে একেবারেই নাই। এই যে পারস্পরিক সম্মান আর ভালোবাসার নজির, তা দীর্ঘদিনের মেলামেশা আর লেনাদেনারই ফসল। আমাদের যোগাযোগ আর দেয়া নেয়ার এমন হাজারো নজির ইতিহাসে আছে, কিন্তু বাংলাদেশ সরকার সেই পুরানা রিশতা মনে রাখে নাই। ইরানের উপর এহেন আগ্রাসনের সামান্যতম নিন্দাও তারা করে নাই। তাই বলে সবসময় ব্যাপারটা এমন ছিল না। মাত্র 2 দশক আগেও বাংলাদেশের অবস্থান ছিল উল্টা। 2003 সালে বুশ ইরাকে আগ্রাসন চালাইলে বাংলাদেশ তীব্র নিন্দা জানাইছিল। খালি নিন্দা না, মুসলিম কান্ট্রির হয়েও ফাইট করার রেকর্ডও আছে বাঙালিদের। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করছে বাঙালি পাইলটরা। সেই যুদ্ধে টপ গান খেতাবপ্রাপ্ত সাইফুল আজম নামের এক বাঙালি পাইলট 4টা ইসরায়েলি প্লেন ফালায় দিছিলেন। পলিটিক্স বা ভূরাজনৈতিক স্বার্থের কারণে সম্পর্ক ওঠানামা করতে পারে, কিন্তু হাজার বছরের আত্মিক বা কালচারাল টান সহজে মোছে না। এখন আমাদের দেখার বিষয় হইল, বাংলাদেশ কি কারো তাবেদারি কইরেই যাবে, নাকি অন্যায়রে অন্যায় বলার সৎ সাহস রাখবে? হালের মাল্টিপোলার ওয়ার্ল্ডে অনেক দেশই সুপার পাওয়ারগুলোর সাথে ব্যালেন্স কইরা পুরানা দোস্তি বজায় রাখছে। বাংলাদেশ কি পারবে সেইটা?